ও আইসুন আপনার মাজন বেল 12টা বাজাইয়া সকাল 8টায় আমি সব মালুল ঠিক করলাম বাইলুল দিলাম এখন তানে ও যেটা টিপেল আছে ওটা সব ঠিক করতা কিতারে বা তো লেট হইল কিতা লাগিয়া কয়টা বাজার দেখো সাইন করে বাই দিছে ইয়া আইসো লেট করিয়া ওগুন মালবিন বাইল দেও। আচ্ছা চাচা দিয়ার মাল ওগুন বাইলাম। কিতারে সালেম কালকের হিসাবে থেকে কেস মিলে তুই গেলাম কেন দেখা যায় 50,000 টাকা নাই 50,000 টাকার অমিল দেখার 50,000 হইতো না তোমার কাছ থেকে কোনদিন শুনবা 50 লাখ নাই হাউরি যে সারে কর্মচারীরে মানে এত দিছো তুমি মালিক 50,000 হইতো না তোমার এটা আয় মালিক এই তো যে টাইমে ও টাইমে আয় কর্মচারী আর কর্মচারী যে টাইমে আইতো ও টাইমে আয় মালিক মানে এত দিলে হাউরি যে সারে দোকানের গার্জিয়ান কিতা কিতা কস এ আজকাল কুর কামলানে কসাই নাই কতদিন আগে থেকে আমরা দোকানও থাকি থাকি হে বিয়া শাদি করিয়া খোয়া ফুলেন পাইল আমি তো তারে ঠিক ছেলের মতো মনে করিয়া আমি তারে সমঝিয়ে দিছি সব কিছু। আগে কিমান বেটার দরকার লাগলো না বেকার এখন বিয়া শাদি করিয়া ফুয়া পাইছে শুনছি মাঝখানো তার কয়দিন বাদে ফুয়ার বিয়া ঠিক টেকা লাগে বাক্কা এখন কথা বলবো মোটামুটি তো বিয়ার টেকা কোনোবাই পাইছে না তোমার বুঝে এলা হইতে পারে কিতাবা আর উপরে এটা ইঙ্গিত দিয়া করায় কেনে তোমারও তো ধরলো কেনে আমার ধরবো না নেই আমি ছাড়া খেয়ে আছে দেখ রায়নি সুরের মার বড় গলা এটার ধরি লইছে ও দেখো কিতারে বা তোমার তো কোনোদিন আবিলা মনে করছি না কিতা করলাই খামকা সব সময় তোমারে আমার নিজের ছেলের মতো মনে করছি যেটা হয়েছে হয়েছে আমার টেকা গুণ করে আনি দিও তুমি দেখা তো আমি নিছি না তে দিতাম খান্তা কি আনি এটা আমি কিচ্ছু বুঝি না চুপচাপ খালি টেকা আমার আনি দিও আর তুমি আমার দোকানও আর আওয়া লাগতো না। ইস চাচা এটা কিতা কইলা এক জীবন থেকে তোমার দোকানও কাজ করিয়া তোমারে আমি নিজের বাপর মতো মনে করিয়া আইয়া আর ও অত জীবনের সার্টিফিকেট হবে আমার দিলাইনি আমার কিতা হুয়ার বিয়া শাদি লাগলে আমার কিতা সাহায্য করলাই না নিয়নে আর অত জীবনের সার্টিফিকেট আমার ওটা দিলাইনি আচ্ছা হইব আল্লাহ দেখবা দেখ রায়নি অফিস কান্দা কান্দা দিয়ে যা দেখ রায় অত বড় অ্যামাউন্ট ঘুরি লইতো স্যার কামলা মাইছে ওলা করো বুঝছো হায় রে বা আল্লাহ এই বিচারটা তুমি করিও ও সাসান কিতা খবর বালা আছো আচ্ছা বাবা মালা আসনে কইছো ও শুনোয়া আছে সার দুঃখ ওর তো আমার লাগাবাড়ির যে জমি হে মরিয়া হলে তো তার ফুয়া এক অত বড় তুইয়া মরলো কইলাম আমি চুগড়াই যাইবার আশা হারে নাই এমনি তো ঘুরি ও আনলাম আনিয়া করে ফালিয়া খুইয়া আমার দোকানও রাখলাম বুঝছো নি আজ দোকানও তাকে 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 বড় হইলো বড় হয়ে আল্লাহ তারাই বিয়া শাদি দিলাম এখন তার ফুয়া বলেন বিয়াল্লা হইয়া আর শুনতে বাবা কিতা হইতাম আজ 3 দিন হল না আমার দোকান থেকে হে নিচে করিতাম দেখছুন দেখছি না কিন্তু আর কেউ নাই তো তার কাছে সবটা আমার কেস ছাবি সব কিছু তার কাছে না এখন তোমার মাঝে তো সবচেয়ে বড় দূর আজ অত বড় তোমার ফুয়া আজ যেন ঠান্ডা ফুয়া যেন ঘুরে আর খার আর বাইক এখন লইয়া দিছো দৌড়ার ওগুলা কমসে কম সমঝাইয়া দিতাই ওটা আবো ওটা দিন রইয়া গেল রে বা আমার দাদিয়া কইছিল বুঝছো না নিজনে ফরবালা কত খান মনে করছিলাম আমি কোনোদিন হয় না বলে নিজনতে করবালা আর কিতা মানতে কইছেন পা কমতে পানি বালা এটা কোনোদিন হয় না নিজু নিজার পর উপর তখন পর হইল করি
আরেকটা জিনিস আছে, যেমন তোর হইলো করি তারে তুমি অন্য চোখে দেখতাই না, এই কথা না। তুমি যেন একবারে সারা যে যেন হাতে বড়ে সারা তারে দিলেই নাই, কমসে কম তোমার বুয়া এক বুয়া আছে ওগুলো চিন্তা করতা কি বাদ হোক যায় বালা হোক, ওগুলো তুমি লাইনের ভিতরে হারাইয়া তারে দোকানও বুয়া এও তো বাক্কা বড় বুয়া। এও তো দেখছি বাড়ি থেকে 12টা বাজে কোনো সময় দেখা যায় হে বাইক লইয়া আরে আর পাত্তাও পাওয়া যায় না দৌড়ায়, ওগুলো কমসে কম বুঝাইয়া ওগুলো লাইনও হারাইয়া ওগুলো দোকানদারি ওটা সমঝাইয়া তোমার ওজন বয়স হয়ে গেছে, বাক্কা বয়স হয়ে গেছে গিয়া কয়দিন বাঁচিবাই, কমসে কম ওগুলো সমঝাইয়া দিয়া, নাইলে তো তুমি বুঝবো না তো হেও বলা সব এমনি গাঁয়ে বাটিয়া খাই দিবা। না নিজের যে মনে করিয়া তো তারে আমি ফেলাইছি না, আমার কথা হইলো হে বক আমার ফুয়া বুঝছি, দোকানে বক বইয়া আস্তে 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 তার মাথার জিনিসটা আনো। না না বুঝছি, এখন বুঝছো এর নি? ভিতরে বেলটা এখন তুমি যেন তোমার কেস পাসপোর্ট সারা তুমি আইস ভরা যেন তোমার 50,000 টাকা তোমার অমুকে লইয়া গেছে কি, এখন চৌকে দেখো আজকাল যে কোনো জিনিস হোক চৌকে তুমি না দেখিয়া কারোর তুমি দূরি দেয় ঠিক আছে নি, চৌকে না দেখিয়া তুমি কারোর দূরি দেয় না, তুমি তোমার পুয়া অগুরে কিলা ব্যবস্থা করিয়া অগুরে কিলা লাইন ফালানি যায় ওখান ব্যবস্থা নেই। আর যে ঘটনা ওই গেছে গিয়া আমার খালি করোনার বেজান আমার অফিসে যাওয়া লাগে, যে ঘটনা ওই গেছে গিয়া কেন ওর আর ওষুধ নাই, যে ওই গেছে বুঝছো? ওটা লাগি তো মানুষে কই না যে সুরল মা খান দিলাম মনে মনে জুড়ে ওরে বাবা আমি খেরোরে কইবার জায়গা নাই বুঝছো না নি, ও মনে মনে আমি জুড়ি আর তুমি জিকা নিয়ে গিয়ে আমার মনের দুঃখ কইলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি অফিসে যাওয়া লাগে, অন্য কোনো ফাইদা আচ্ছা কইব ইধারে ও বন্ধু বড় বেজার উজার হইয়া বই রইলাই বুঝ ভাই। না রে ভাই বহুত বড় একটা টেনশন আছে, বউ আচ্ছা বইলে গো ফোন কিটা টেনশন অতটা পড়লাই? টেনশন হইতে আমার একবার বিয়া শাদি এখন দিতাম বাক্কা আগে থাকি ইগান লক্ষণে কোনো লাইন হরতাম পারি না, টেকা পয়সার কোনো লাইনও নেই। ও আমি আরো আইসলাম তোমারে কই সিন্নি এখানোর দাওয়াত দিমু আর বুঝছো নি? এখন তুমি একটা টেনশন আছো, তুমি টেনশন করিও না, যা লাগে তোমার কেমন টাকা লাগবো? 50,000 ও 50,000 টাকা আচ্ছা আমি ব্যবস্থা করবো না নি, কেন তোমার বাপ চাচাইতে আমার বহুত আগে বেজান সাহায্য করছো, আমি এখন এই সাহায্যটা তো বলতে পারতাম না বুঝছো নি। এখন তোমার যা লাগে 50,000 লাগে আমি সিন্নির দাওয়াত দিয়া দিয়ার তুমি আমার সিন্নির যাইও, আইতে সময় লইয়া আইবা বুঝছো নি। আর আমি এখন আর বেশ সময় বইয়ার না যাই আর গিয়া, হ্যাঁ না এটা খাইতাম না, আমিও পঞ্চায়েতের বাড়ি দিতাম বুঝছো নি। যাই আর গিয়াতে তুমি কিন্তু যাইও, মিস করিও না, হ্যাঁ। আজান তো বাক্কা আগে হয়েছে, নমাজের টাইম মনে হয় গিয়া রে ঠাকুর যে উনি যাও ও আচ্ছা কেটা হইছে মসজিদ দিতাম বার হয়েছে, জি হয়েছে আমার পুয়ার বিয়ার মা তো ওখান যেন বাক্কা আগে দিয়ে লখাইল আসলো, ওখান তা তোরা বার হয়ে গিয়া ওখান তা তোরা আগে দিয়াও গাইও, টাকা পয়সার লাইন হয়েছে এখন। আচ্ছা 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 টাকা পয়সা লাইন তারপর দিব আমি মাতিব। আচ্ছা হইবো না নি? বার হয়ে গিয়া মাতি, আচ্ছা আমি মাতি আর আচ্ছা ঠিক আছে। ও জসিম ভাই শুনিয়া যাও চাই, শুনো না গফে গুনছুন ও কেটা হইতে সময় দেন চৌধুরী রমজান চুড়া একটু থাকতো হুসেন ভাইয়া ওকে বলে টাকা 50,000 মারি দিস। আচ্ছা আমার চৌধুরী খাই লাগাল ভাইছি ভাইয়া আমার কইলা রে বা ও ওলা ওলা দোকান থেকে তো চুড়া গিয়ে টাকা 50,000 মারি দিছি, আর এগুলো হরু তাকে ফালিলাম বড় করলাম যে করলাম আর ওলা ওলা পয়সা আমার এমন লাগাল পাইছিলা দিনকু ভাইয়া তান হুয়া বিয়ার মাত্র কথা কইছো বুঝনি, আর কইছন টাকা 50,000 আছে তুমি জোগাড় করছন ওগো মাতুকু বলে আগুয়াইতাম বাড়িতাম আমি তো কইছি ঠিক আছে মনে হয় ও 50,000 হোক 50,000 হইতো পারে তার লাগে তাই না আমার কইছিলা কেন না আমি বেঠারি আবার কইছি তোমার চোখে দেখলাই নি হে নিতে সময় না আইডিয়া করে কিতে জানো নি ও যে আমারে জন কইছন যে টাকা 50,000 আছে আর তান হুয়ার বিয়ার মাত্র কথা যে বাড়িবার কথা কইছন, আমি কইছি আচ্ছা বাড়ি মানে বাড়িমু ওইব তখন কইছি হইলে তো হইতো পারে হইতে পারে। সুদ্ধা মানুষের মাথা আমরা মাখিয়া লাভ নাই। আচ্ছা ওই ঠিক তুমি আছে জানো নি কি তানি আচ্ছা আচ্ছা পেট না করে আরে বন্ধু আলানো আলাইয়া বাগিলো নি আই আমি জানলাম না রে ভাই, কই যাই লগর ওই যে ভাই নজন- হয়ে গেলাম। ভাই এলার ওই যে আজগো এক গাওয়া মিলিয়া মারিয়া তখন কন্ডিশন আসতে নে সুন্দর দে মানুষ কেমন আসলো এটা এক গাঁও মিলিয়ে মারছেন ঠিক মনে হয় পড়ে যে মাথা ঘুরাটি ধরো আমার ধরো এর লগে আমার লগে কলেজে যাইগা আমি কইয়া রালে কলেজে যাইগা
না বন্ধু আমার কইছিস বন্ধু আমার। মারে বললো যাই ঘুরিয়ে আইমু পুরা বলে এটা কইন তাই কি ঘটনা ঘটে না। আরে বাহ কিতা হইছে এটা? এটা তো দেখি আমরা খাবার দোকানের সদরিত চার হুয়া কিতা হইছে এটা? আমি তো কলেজ থেকে নাওয়া তানে পাইছি লগর আন্দাজ ফালাই হ্যাঁ কিগুন যে বলেন তানে মারিয়া ফালাইছেন বাদে আমি মেডিকেল হোটেল করাইয়া অ্যাপেন্ডিসাইটিস করাইয়া এখন বাড়ি লইয়া যাই তানে। কি কিনতে মারছুন রে ভাই? মাতিয়া লাভ না রে বাবাই লগরে গুলো গেছিলাম ও বাজার গাঁও পুরা তার কেটা ভুন্না দুশ্মনী আসলো মনে হয় মানুষের লাগানো ও তারে মারা দিয়া হে তো বাকি গেছে আমারে ফালাইয়া আমি তো হইলাম আমি কোনো দুষ করছি না আমারে মারবানি তো তারে না পাইয়া আমারে আস্তা গাঁর মাইছে মিলিয়া ফিটিছে একবারে হুদ্দাও মারছুন নি তোমার? একবারে উদ্যম আছে ওদের মানুষে কোন বলে বিনা বাতাসে গাছের পাতা লড়ে না, নিশ্চয় কিতা দুষ করছো লাগি তো মারছুন, নাইলে ই অবস্থার মাইর কিকে মারতো তোমারে? আর লগর কি গু তোমারে মানুষে চিনুই না নি বলে তুমি মুখর গুয়া আর হে হগে দুষ করিয়া গেছে গিয়া তোমারে মারি দিলা, নিশ্চয় কিতা করছো এর লাগি তো মানুষে মারছো। আমার একটা দোষ আছে কিটা বুঝছো দোষ? আমার দোকানে একটা কর্মচারী আসলো হ্যাঁ কর্মচারীর উপরে আমি 2,000 টাকা ফালাইতাম করি আমি ক্যাশ 50,000 টাকা হারাই লিছি আচ্ছা তারা ইয়া তারে দোকানদার খেতাইতাম করি হ্যাঁ হ্যাঁ তো ওর টাকা আছে না নি ক্যাশও আমার বইবার দিন না চাবিও দিন না সব তো তার উপরে তারে তো হারাইতে লাগবো ও চালাকিতে করিয়া 50,000 আমি হারাই লিছি হারাইয়া তারে বলতাম দোকান থেকে টাকা হারাই লিছি ও টাকা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এটা নাকি আমি বেজার নাই আমার ভাই তোমার মানুষকে চলে যাবে। করে বা ইয়া আল্লাহ কিতা হইছে রে বাবা আমার বাড়ি তা করকে ইতা করছে খানা গেছো ইতা খানতাই গিয়ে খাইয়া আইছো তারে ও আমুদ্রে খানা ইতা করছে একটু ভাই আমাকে জিনিসটা বুঝো, আগে জিনিসটা বুঝো কিটা হইছে এর বাদে কান্দি ভাই। খানা পাইছো রে বাবা তুমি খানা পাইছো ঠিক নাইতে ভাই ও ভাই ও ভাই জিনিসটা শুনো আইয়া বাদে তুমি কান্দি ভাই, খুব কোনটা হইছে না বেটা হসপিটাল করাইয়া আইছে। ও ভাই শুনো আইয়া ও জিনিস ওখান বুঝো আগে কিলা কিটা হইছে জিনিসটা বুঝো, ও হইব হে ভাইয়া আইছে কত কি ইতা করছেন রে বাবা গেলাম বাড়ির সারিগুলো লোকের ঘুরা হে আমার কলেজে যাইতে টানি যে বলছি চল কলেজে যাইছে আমি বলছি না আব্বারে বলছি কলেজ বন্ধ এই কাম নাই যায় ওই তার লোকে ঘুরাইছি ঘুরাতে গেলাম তার দুশ্মনী হোক আর ঘুরেন চল তারে ধরা পাইছে না ইয়া তারে পাইছি না হে বাকি গেছে আমার আজকে আর মাইছে মারছেন এখন মা তুই লোক গিয়া ইগো খুব কোনটা হইছে না মেডিকেল করাইছে এখন ঠিক হই যাইব গিয়া, জিনিসটা বুঝো আগে হে কামটা কিটা করছে লাগারি বাটাই লইছো ওরকম জিনিস বুঝো নাকারি ফাটানি এখান তো আমরা দেখি আর ডাক্তারে দুয়াই দিকে বইস ফলা হয়ে যাইব, কিন্তু তার ইরাদা কিটা আনলো তার মনের উদ্দেশ্য কিটা আনলো এই জিনিসটা জিকার করতে নিয়ে হাতবার। সেই দিন তোমার দোকানের যেন কর্মচারী যে চুগলা এই চুগলারে হে দোকানটা কি হরাইবার লাগি দুশ্মনী আমার অন্য বালাক করে বুঝাইয়া করছে ওই যে এর লাগি হে এই ঘটনা করছে এর লাগি বলে তার এই কাপড় সাজা হয়েছে। আর তোমারে কইছিলাম নি বলে আমি যে কোনো জিনিস মানুষের হাতে ফুটা যদি না ধরো তাহলে মানুষের উপরে অত বড় প্রশ্ন তুলিও না, বুঝছো নি? এখন ঘটনাটা হে করতে এই 50,000 টাকা যেন তোমার যে চুরি করতে ঘটনাটা হে করতে এখন তো হি মানুষ নাই, নিশ্চয় হি মানুষের ভিতরে দুঃখ খামাইছে যার গতিতে তার উপরে বদুয়া দিছে, এই বদুয়ার কারণে হয়তো এই ঘটনা হইতে পারে। হাসানি রে বাবা তুমি তা করছো নি তুমি আমার কেটে যাবি না তার না তার সব দিলাই লাগে আমি করতাম কি তখন তারা তো রানি লাগবে আচ্ছা রে বাবা বুঝছি পাপে বাপরেও ছাড়ে না, তোমার যদি অত মন আসতে আমারে কইতা তুমি কিতা লাগি ও গরিব এতিম চুগলার উপরে অত বড় বিপদ ফেলাইলাই অত বড় মিশামিশি ইনজামা দিলাই। আচ্ছা তে চলো এখন যাও ঘুরে খুশি করা লাগবো তার কাছে কি এখন মাপ চাও কি যাও মাফ চাও কি যাও এখন আও, চলো দরিও রে বা তুমি দরিও তারে বলা বাহর গুনতে একবারে জোর করে না দেখ আল্লাহ এটা মেহমান হল আমার বাড়িতে এটা ডাইটা পড়া মানে শিকার হয় না কিনা ওই মানুষের তো আজকাল সব লাগে যায় সাজিন আল্লাহ আমার এই বাড়িতে কিতা হয়েছে তা কিতা হইছে ফরানি রে বাবা হুসেন
তুমিও ভাই আওরে বাদে কইব তোমার হরু ভাই বুঝছো না নি এগে মিশামিশি তোমার উপরে বদনাম তুলিয়া বুঝছো নি আজ দেখো গেছলো ভাই দি বাড়িয়া কি কইতে মারিয়া তারে শেষ করে লাইছেন দেবো ভাই তা তোমার দুঃখ লাগে তোমার গালি লাগে গেছে গিয়া বুঝছো নি এগে মিশামিশি তোমার উপরে বদনাম তুলিছে আজ জান না গিয়া আমি তো গালি বুঝছো নি তোমার গালি লাগে গেছে রে বাবা তুমি আমার অবতারে আমরা গরিবের মাফ বিচার করে তো দাও বাবা, আমরা তো আল্লাহ করে আরে বাবা তুমি অবতার এটা কইও না আল্লাহ করেনি কেন তা কইও না আমরা তো গালি দিছি না আল্লাহ তো দিয়া তো দিছি হ্যাঁ ইগো তোমার হরু ভাই বুঝছো নি এগে যদি দোষ করে তুমি তারে মাফান করে দিলা রে বাবা বুঝছো নি ভাই আমি আমার তো মাফ দিলাম আল্লাহ মাফ করতা আমার তো পুরা বদনাম রাস্তা গাঁও দিয়ে বদনাম গীতার মনে ধরিও না আচ্ছা, এটা- মানুষ মাত্র ভুল হয় বেটা এটা মানুষ মাত্র হয়তো ভুল করে হয়। লাইছে এখন তো স্বীকার করে বাদ দেও ফেলা যাও আল্লাহ বুঝছেন? আমার মাফ আর তুমি খাইল থেকে ফিরে আবার দোকানে আইও বাবা না দোকানও আমার দয়া করি আর কইবা না আমি আচ্ছা দোকানও বাবা রে তুমি সাসার উপরে গুছা করে লাইছো নি সারা জীবন তোমার ভালো আছে তুমি যাবার আগে দোকানে গেলে আমি তো কোনটা সাসার উপরে কোনো দোষ আছে নি পাও দোস্ত হ্যাঁ কোনো দুঃখিত না আমার ওটাও মনে দুঃখ যে আমার অত বছর আমি ইয়ে করার বাদে আমার যে সন্দেহ করলে আমি শুরু করছি ওটাও আমার বড় দুঃখ, আর কিছু নাই বাবা এটা আমার দোষ না রে ভাই এটা আমারও এইটা করছে বুঝছো না নাকি আর তুমি খাইল থেকে ফিরে আবার আইও সাসার দোকানে জানো আইমো কি না আইমো ওগো আমি চিন্তা করবো আর এটা এখন যাই না আর তোমার বেটে কি তা করে বলা বলে আছে না তোমার হ্যাঁ দোয়া করি একটা কইনা বেটে লিয়া খারা হয়নি আই আর কোনো অসুবিধা নাই। আচ্ছা রে বাবা হাই তুমি আইও দোকানে আচ্ছা, বুঝছো না সাসার দোকানে আইও দোয়া করিও বিয়ালে আর মনে কোনো দুঃখ রাখিও না একবার লাগাল খাইবা আর সে তার মনে করা তুমি করিও না ও বুঝলাম আল্লাহর বিচার ফাল্লা না আমরা তো গরিবের আর খেয়ে দেখে আমরা তো গরিবের কোনো জোর শক্তি নাই আমরা যাও আল্লাহর কাছে বিচার দিতাম আজ আল্লাহ আমার বিচার করছেন